উত্থান একাদশী কিভাবে করবে আজকে সবটা বলবো। নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। উত্থান একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় আর রাত্রিরে 11টার মধ্যে খাবার খেয়ে ভালো করে ব্রাশ করে নিতে হয়, কারণ একাদশীর দিন সকালে আর মাজন দিয়ে ব্রাশ করা যায় না, কারণ মাজনে লবণ থাকে তো তাই। আর ওই দিন লবণ খেতে নেই, কোনো রকম পঞ্চশস্য খেতে নেই। সেই জন্য আগের দিন ভালো করে ব্রাশ করে পরের দিন সকালে যতবার ইচ্ছা জল দিয়ে পরিষ্কার করতে পারো মুখ। এই একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী করলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণেরা তপস্যার ফলে যে ফল লাভ করে, এই একাদশী ব্রত পালন করলে আমরা সেই ফল লাভ করতে পারব। তীর্থে গিয়ে দান, জপ, স্নান, ধ্যান করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত পুণ্য নিষ্ফল হয়ে যায়। ভগবানের চরণে একটি তুলসী পত্র ও 1 ঘটি জল তুলসী মহারানীকে অর্পণ করতে হয়। সারা দিন ফল মূল, জল, সবজি সিদ্ধ, সেটা হবে ওই সন্দুক লবণ আর সূর্যমুখী তেল দিয়ে সিদ্ধ করে খেতে পারবে। অন্য কোনো তেল বা লবণ ব্যবহার করা যাবে না। আর বেশি বেশি করে হরিনাম জপ, সংকীর্তন এইসব করতে হয়। তারপর পরের দিনে ভগবানের যে মহাপ্রসাদ আমরা পুরী থেকে আনি, সবার বাড়িতেই থাকে ওগুলো, ওই মহাপ্রসাদ থেকে 2-4টে দানা বের করে মুখে দিয়ে নির্ধারিত টাইমের মধ্যে পারণ শেষ করতে হয়। তারপর পরের দিন তো দ্বাদশী পড়ে যায়। দ্বাদশীতে ঠাকুরকে যত রকম ইচ্ছা নিরামিষ পদ রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর নিজেরা সেই প্রসাদ খেতে পারবে। এই ছিল একাদশীর নিয়ম। আর এই কার্তিক মাসের উত্থান একাদশী সকলেরই করা উচিত, কারণ সারা বছর তো আমরা অনেক কিছু খাই, অনেক করি, কিন্তু একটা দিন এইভাবে উপবাস করাই যায়। একটা দিন না, বছরে 4টে একাদশী, স্বয়ং, উত্থান, পার্শ্ব আর ভীম বা ভৈমী, এই 4টে বছরে, এই 4টে দিন আমরা উপবাস করতেই পারি। তাতে আমাদের শরীরেরও মঙ্গল, তাই না? আমি চাইবো আমার সকল বন্ধুরাও যাতে এই বছরের 4টি একাদশী পালন করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকের মতো বিদায় সকলকে, টাটা।